হ্যালো বন্ধুরা, আমি প্রীতম আর তোমাদের সকলকে আমার নতুন মিনি ব্লগে স্বাগতম। দিনটা ছিল রাখি পূর্ণিমা, আর রাখি পূর্ণিমার দিন সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই বোন চলে এসেছিল রাখি বাঁধতে। তারপর বোন রাখিটাকে নিয়ে অনেকক্ষণ ধরে যুদ্ধ করার পর ফাইনালি আমার রাখি বাঁধা কমপ্লিট হলো। তারপরে ভাইয়ের রাখি বাঁধছিল, ভাইয়ের রাখিটাও অনেকক্ষণ ধরে যুদ্ধ করার পর ভাইয়ের রাখিটাও বাঁধা কমপ্লিট হলো। রাখি বেঁধেই সকালবেলায় গালে একটা বড় মিষ্টি ঢুকিয়ে দিল। সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্রাশ করেই মিষ্টি খেয়ে তারপর ঘরে বোনের কাছে রাখি বেঁধে আমি আর ভাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মামা বাড়ি যাওয়ার জন্য। কারণ এবারে মামা বাড়ি গিয়ে দিদি বোনদের হাতে রাখি পরবো। মামা বাড়ি রাখি পরতে যাচ্ছি, খালি হাতে চলে যাবো, তাই ভাবলাম যাওয়ার সময় নন্দলাল থেকে একটু মিষ্টি কিনে নিই। কিন্তু নন্দলালে মিষ্টি কিনতে গিয়ে দেখলাম নন্দলালে বিশাল লাইন, আর আমিও সেই লাইনের মধ্যে যুদ্ধ করতে করতে ঢুকলাম। ঢুকে ফাইনালি আমি আমার মিষ্টি কিনে বাইকে করে চলে এলাম মামার বাড়ি। আর এই হচ্ছে আমার ভাগ্নি, যে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছে। আর এইবারে দিদিও রাখি বাঁধবে বলে প্লেটের মধ্যে মিষ্টি সাজাচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে প্লেটের মধ্যে রাখি আর মিষ্টি সাজানো রেডি। আর তারপরেই প্রথমে দিদি রাখি পরালো, তারপর দিদি রাখি পরানোর পর মিষ্টি খাওয়াচ্ছিল। কিন্তু আমি বললাম সকালবেলা উঠেই মিষ্টি খেয়েছি, একটুখানিতে বেশি খাবো না। তারপর বোনের হাতে রাখি বললাম। তারপর রাখি পরার পর মামি এক গামলি মুড়ি দিয়েছিল, ডিম ভাজা, আলু ভাজা আর বড়া ভাজা দিয়ে। তারপর খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাওয়ার জন্য বেরিয়েছিলাম। আর তখনই দেখলাম বিয়ে করে নতুন বউ নিয়ে এসেছে মামাবাড়ির পাড়ার একটা দাদা। আর গ্রামের মধ্যে বুঝতেই পারছো, তাই সকলে বেরিয়ে এসেছে নতুন বউকে দেখতে। আর আমিও দেখলাম নতুন বউ দেখে সোজা রওনা দিলাম বাড়ির দিকে। তারপর বাড়ি গিয়ে সবে পৌঁছেছি, তারপর পাশের বাড়ির একটা ভাই সেও চলে এসেছিল রাখি বাঁধতে। প্রথমে ভাইয়ের হাতে রাখি বাঁধলো, তারপর আমার হাতে রাখি বাঁধলো, আর ফাইনালি কমপ্লিট হলো আমার রাখি পূর্ণিমার রাখি বাঁধা। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর সবার রাখি পূর্ণিমা কেমন কেটেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও।